আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব খাদ্য অ্যালার্জি একটি সাধারণ সমস্যা, যেখানে কিছু খাবারের শরীরের জন্য ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। যখন এই খাবারগুলো শরীরে প্রবেশ করে, তখন শরীর অতিরিক্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে, যার ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন ত্বকে ঝাঁজ, শ্বাসকষ্ট, পেটে অস্বস্তি হতে পারে। খাদ্য অ্যালার্জির সবচেয়ে সাধারণ উপসর্গগুলো হলো খাবারের অ্যালার্জির সাধারণ কারণ। ১ নাম্বার, মাছ এবং শেলফিশ। সামুদ্রিক মাছ যেমন চিংড়ি, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অনেকের জন্য অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এই অ্যালার্জি সাধারণত জীবনের প্রথম দিকে শুরু হয় এবং এটি জীবনব্যাপী থাকতে পারে। ২ নাম্বার, দুধ এবং দুগ্ধজাত পণ্য। দুধের প্রোটিন, ক্যাসিন এবং ওয়ে অনেকের জন্য অ্যালার্জি সৃষ্টি করে, যা হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। শিশুদের মধ্যে এটি বেশি দেখা যায়। ৩. ময়দা বা গ্লুটেন। গ্লুটেন সম্পর্কিত অ্যালার্জি যেমন সিলিয়াক ডিজিজ একটি অন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। গ্লুটেন প্রতি অ্যালার্জি থাকা ব্যক্তিদের গম, রাই, বার্লি এড়িয়ে চলা উচিত। ৪. বাদাম। পেস্তা বাদাম, আখরোট, কাঠবাদাম, মাটি বাদাম, পিনাট এগুলো খাদ্য অ্যালার্জির অন্যতম কারণ। বাদামের অ্যালার্জি গুরুতর হতে পারে, যেমন অ্যানাফিল্যাক্সিস, জীবনের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। ৫. ডিমের সাদা অংশের প্রোটিন অ্যালার্জি হতে পারে, যদিও অনেকের ক্ষেত্রে এটি সময়ের সাথে ঠিক হয়ে যায়, তবে কিছু মানুষের জন্য এটি স্থায়ী হতে পারে। ৬. সয়াবিন, সয়া বা এর প্রক্রিয়াজাত পণ্য যেমন টোফু অনেকের জন্য অ্যালার্জি সৃষ্টি করতে পারে। ৭. ফল এবং শাকসবজি। কিছু ফল আছে যেমন আপেল, আঙ্গুর, পেঁপে এবং শাকসবজি যেমন গাজর, স্যালারি অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এই ধরনের অ্যালার্জি মূলত মৌসুমি অ্যালার্জির সঙ্গে সম্পর্কিত। ৮. চকলেট এবং ক্যাফিন। চকলেট, ক্যাফে, কোকো বা ক্যাফিন সমৃদ্ধ খাবারে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে, তবে এটি বিরল। ৯. সুগার এবং প্রিজারভেটিভস। কিছু প্রিজারভেটিভ এবং কৃত্রিম মিষ্টি যেমন সালফাইড এটি মদ্যপান, ফলের রস এবং শুকনো ফলেও পাওয়া যায়, অ্যালার্জি সৃষ্টি করতে পারে। খাবারে অ্যালার্জি উপসর্গ: ত্বকের সমস্যা, ঝাঁজ, চুলকানি, লাল রঙের দানা, ফুসকুড়ি বা স্যাঁতস্যাঁতে ত্বক। পেটের সমস্যা: পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, অস্বস্তি। শ্বাসকষ্ট: শ্বাস নিতে সমস্যা হওয়া, হাঁপানি, গলা ফুলে যাওয়ার অনুভূতি, অ্যানাফিল্যাক্সিস। মুখের সমস্যা: ঠোঁট, মুখ, গলা বা জিভ ফুলে যাওয়া, স্বাদ বা গন্ধের পরিবর্তন। অ্যালার্জি থেকে রক্ষা পেতে কী করবেন? ১ নাম্বার, খাবারের উপাদান পরখ করুন। কোনো খাবারে অ্যালার্জি হলে তার উপাদানগুলো সতর্কভাবে পরখ করুন এবং লেবেল পড়ুন। একে অপরের সঙ্গে যোগাযোগ করলে অবহিত করুন। ২. জরুরি চিকিৎসা: গুরুতর অ্যালার্জির ক্ষেত্রে ইনজেকশন বা অ্যানাফিল্যাক্সিস থেকে রক্ষা পেতে ইপিপেন, অ্যাড্রেনালিন ইনজেকশন কাছে রাখতে পারেন। অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জি সম্পর্কিত ওষুধ ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। খাবারের সঠিক প্রস্তুতি। ৩. খাবার প্রস্তুত করার সময় অন্যান্য অ্যালার্জি উপাদানগুলি যেন মিশে না যায়, সে বিষয়ে সতর্ক থাকুন। ৪. ডাক্তারের পরামর্শ নিন। খাদ্য অ্যালার্জি উপসর্গ থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেকের ক্ষেত্রে অ্যালার্জি পরীক্ষা, অ্যালার্জি স্কিন টেস্ট বা ব্লাড টেস্ট দরকার হতে পারে। খাদ্য অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আপনি খাবার উপাদানগুলো সতর্কভাবে অনুসরণ করেন এবং যে কোনো অ্যালার্জি এড়িয়ে চলেন। তো আশা করি বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।